এ ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। আজকে আমি মা বাবা সবাই মিলে বেরাচ্ছি চেন্নাইয়ের বিখ্যাত টেম্পল কাপালেশ্বর টেম্পলটাকে ভিজিট করতে। আমরা এখন চলে এসেছি ভিল্লিবাক্কাম প্ল্যাটফর্মে, আর এখন বাজছে ওই 2:27। এখন আমরা ভিল্লিবাক্কাম স্টেশন থেকে যাব চেন্নাই বিচ রেলওয়ে স্টেশনে। এইখান থেকে ডাইরেক্ট একটা ট্রেন রয়েছে, ওই ট্রেনটাই আমরা এখন ধরবো। চেন্নাই বিচে যাওয়ার ট্রেন চলে এসছে। এই ট্রেনটা আসছে তিরুভাল্লা থেকে, আর আমরা যাব একদম লাস্ট স্টপে চেন্নাই বিচে। পেরাম্বুর লোকো ওয়ার্কস। এটা হচ্ছে পেরাম্বুর ক্যারেজ ওয়ার্ক রেলওয়ে স্টেশন। আমরা পৌঁছে গেছি চেন্নাই ব্রিজ রেলওয়ে স্টেশনে। এখন সময় হয়েছে 3:16। চেন্নাই বিচ থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে তিরুমালাইয়ের জন্য ট্রেন যাবে 3:35-এ। অনেকে আবার চেন্নাই সাব আরবান থেকে ওই পার্ক স্টেশন যে ওইখান থেকেও ট্রেনটা ধরতে পারে। আমাদের এই চেন্নাই বিচ থেকে ট্রেনটা ধরাটা বেশি ইজি হয়েছে বলে আমরা এই রুটটা ফলো করেছি। বেলাচেরি যাওয়ার ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটাই আমাদেরকে তিরুমালাইতে নামাবে। আজকে কপালেশ্বর যাওয়ার প্ল্যানটাই করেছি এর জন্য, কারণ আজকে একদম রৌদ্র নেই, মেঘলা মেঘলা ওয়েদার। কালকে তো খুব বৃষ্টি হয়েছে আর খুব হাওয়া দিচ্ছে, এখন গরমের কোনো ছোঁয়া লাগছে না। এর জন্যই আর কি চেন্নাইতে ঘুরতে বেরিয়েছি আজকে। চেন্নাই বিচ থেকে ট্রেনটা ছেড়ে এখন দাঁড়িয়েছে চেন্নাই পোর্ট রেলওয়ে স্টেশনে। চাইলে এই পার্ক টাউন স্টেশন থেকেও তিরুমালাই যাওয়ার জন্য ট্রেনটা ধরতে পারো। এইখান থেকে পুরো ট্রেনটা একদম ভরে গেল। এই যে সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চেন্নাইয়ের গভর্নমেন্ট হাসপাতালের বিল্ডিং। আর পাশে দেখো কি রয়েছে, চেপক স্টেডিয়াম। আমি কোনোদিনই এত কাছ থেকে স্টেডিয়াম দেখিনি। যখন আগেরবার গেছিলাম গাড়ি করে মেরিনা ব্রিজে, তখন পাশ দিয়ে গেছিলাম, কিন্তু লাইফে এই ফার্স্ট টাইম দেখলাম গ্যালারি কিরকম হয়। ট্রেনটা একদম চেপক স্টেডিয়ামের পাশ দিয়ে পাস করছিল। ওই দেখো ধোনিকে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল ট্রেন থেকে এই চেপক স্টেডিয়ামের গ্যালারিটাকে দেখতে। আমরা যে প্ল্যাটফর্মটাতে এখন দাঁড়িয়েছি তার নাম হচ্ছে ছাপাক। এই ছাপাক রেলওয়ে স্টেশন থেকে মেরিনা বিচ একদম হাঁটা পথ 5 থেকে 7 মিনিট। অন্যদিন আসলে এই ট্রেন অবশ্যই ঘুরে যাব। এই লাইনে তো প্রথমবার আসা, কখনো এই দিকে আসা হয়নি। বাবা তো এইখান থেকে মেরিনা ব্রিজ দেখা যাচ্ছিল, খুব খুশি হয়েছে দেখে। দেখো এইখান থেকে মেরিনা ব্রিজ দেখা যাচ্ছিল, মাঝখানে এই বিল্ডিং গুলো চলে আসছে বলে ওই প্রান্ত অব্দি দেখা যাচ্ছে না। এখন আমরা এসে পৌঁছালাম লাইট হাউস রেলওয়ে স্টেশনে। আমরা পৌঁছে গেছি তিরুমালাই রেলওয়ে প্ল্যাটফর্মে। এইবার এইখান থেকে কাপালেশ্বর টেম্পলের জন্য হেঁটে হেঁটেই চলে যাব। এখানে এসে একজন আরপিএফ এর সাথে কথা হলো, এত ভালো লাগলো। বাবার বন্ধুর ছেলে আরপিএফ হিসাবে ডিউটি করছে, এবং বাবার সাথে কথা বলতে বলতে, যেহেতু বাবা মোগল সারাইতে অনেক বছর ছিল, আর উনিও যখন ওনার বাবার নামটা বললো, তখন বাবা বলছে আরে ওরা তো আমারই, একসাথে আমরা কাজ করতাম, বন্ধু ছিলাম। মানে ইন্ডিয়ান রেলওয়েকে সত্যি কত সবাই ভালোবাসে, সেটা আস্তে আস্তে বাইরে বেরালে মানুষের সাথে কথা বললে বোঝা যায়। দাদাটা বলছে আমি আরপিএফে রয়েছি, আমার ভাই লোকো পাইলটে রয়েছে, বাবাও রেলওয়েতে ছিল, পুরো একটা জেনারেশন আমাদের রেলওয়েতে। এই রাস্তাটা বরাবর সোজা হাঁটতে হবে, 200 মিটারের রাস্তা মাত্র। এই কপালেশ্বর টেম্পলটা 7ম শতাব্দীতে পল্লব রাজাদের দ্বারা তৈরি করা হয়েছিল। প্লেনটা দেখো একদম কাছ থেকে যাচ্ছে এখান দিয়ে, এবং পরবর্তী সময়ে চোল
ও বিজয়নগর রাজবংশের দ্বারা মন্দিরটিকে সংস্করণ করা হয়েছিল। এই মন্দিরটি দ্রাবিড় স্থাপত্য শিল্পের একটা অন্যতম নিদর্শন। এখানেও সারভানা ভবন রয়েছে, দেখতে হবে পরবর্তীতে আসার সময়। এবং চারিপাশটাতে কিছু কিছু দোকান আজকে বন্ধ, হয়তো রবিবার বলে। 4 মিনিট চলেই এসছি আমরা মন্দিরের কাছে। মন্দিরে ঢোকার সাথে সাথেই এইখানে এরকম একটা চান করার মতো জায়গা করে দিয়েছে। চান করে মন্দিরে প্রবেশ করলে আরোই বেশি শুদ্ধতার সাথে পুজো দেওয়া যায়। এইখানের ফুলগুলো দেখো এত সুন্দর লাগে। মা এই থালিতে সবকিছু নিচ্ছে, 50 টাকা নিচ্ছে, তাই না? জলপদ্মও রয়েছে। আমার বাড়ির গাছে এখন কত না জলপদ্ম ফুটছে। আমরা চটিটা এখানেই ছেড়ে যাচ্ছি এই কাকিমার কাছে। আমরা চলে এসেছি চেন্নাইয়ের সেই বিখ্যাত কপালেশ্বর টেম্পলের সামনে, আর এটাই হচ্ছে সেই মন্দিরের এন্ট্রি গেট। এই দেখো মন্দিরের সামনেও কত সুন্দর রঙ্গোলি দিয়েছে। এই কপালেশ্বর টেম্পলটা হলো মেইনলি শিব ঠাকুর এবং দেবী পার্বতীর মন্দির। এই জায়গাটা থেকে দেখো পুরো মন্দিরের ভিউটা দেখতে কিছুটা এতটাই সুন্দর লাগছে, যেমন নিরিবিলি তেমনি পরিষ্কার শান্ত। একদম ভেতরে যেখানে শিব পার্বতীর মেন পুজো করা হয় সেখানে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। যত দূর তোমাদের সাথে শেয়ার করা যাবে ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করার চেষ্টা করব। একটা পজিটিভ এনার্জি যেটা এখানে এসে আমি ফিল করতে পারছি, এর যে গন্ধটা আমি নিতে পারছি, এই পুরো এনার্জিটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা, এটা হচ্ছে পার্বতী দেবীর মন্দির। সাউথের বাদ্যযন্ত্রের সাথেও এখান থেকেই পরিচয় শুরু হলো। এত সুন্দর লাগছিল শুনতে, এতটাই ভালো করে তারা বাজাচ্ছিল, আমি তো অনেকক্ষণ ধরে সেটাকে উপভোগ করছিলাম। আশা করছি ভিডিওতেও তোমরা বুঝতে পারছো। আর এখানে কিছু একটা পুজো চলছিল, আমি ঠিক বুঝতে তো পারছিলাম না, কিন্তু ওনারা গঙ্গা জল হলুদ সব দিয়ে পুজো করছিল। ভেতরে শিব ঠাকুরের তো কোনো ধরনের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বাইরে থেকে 360 ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রচুর ফরেনারও ভিজিট করতে এসেছিল এই বিখ্যাত কপালেশ্বর মন্দিরটাকে দেখতে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর এক সাইডের মেন এন্ট্রি গেট। এটা আমার ফার্স্ট টাইম কপালেশ্বর মন্দির টেম্পলে। এত সুন্দর লাগলো যখন আমি সাক্ষাৎ মহাদেবকে দেখলাম। জাস্ট মুখ থেকে একটাই কথা বেরালো, হর হর মহাদেব। পুরো মন্দিরটাই অন্ধকার করা, 2-4টে ডুম লাইট দিয়ে সাজানো রয়েছে, কিন্তু ভেতরটা যেখানে ঠাকুরের অবস্থান রয়েছে একটাও ফোঁটা বাল্ব নেই, কিচ্ছু নেই। পুরোটাই প্রদীপের যে দিয়া রয়েছে সেই আলোতেই সজ্জিত করা রয়েছে, এবং দেখে মনের যেন কোথায় যেন একটা ভীষণ শান্তি লাগলো। শুধু মনে হলো যেন দেখতেই থাকি। আমি 5 মিনিট ধরে শুধু শিব ঠাকুরটাকে দেখছিলাম। এবং যারা এই সাউথের মানে সাউদার্ন ইন্ডিয়ার যে মন্দিরগুলো সবটাই দেখেছি এরকম কালচারের, খুব সুন্দর। আলাদা করে কোনো লাইট প্রোভাইড করা হয় না, শুধুমাত্র ওই প্রদীপের আলোতেই ঠাকুরের মুখটা জল করে ওঠে, এবং দেখে একটা আলাদা রকমের ভক্তি অটোমেটিক চলে আসে। বলো হর হর মহাদেব। এই জায়গাটা থেকে কপালেশ্বর মন্দিরের ভিউটাকে শুধুই উপভোগ করো। সাউথের মন্দিরের এই যে কালচারটা দেখতে আমার খুবই ভালো লাগছে। মন্দিরের বাইরের সাথে সাথে ভেতরের কিছু কারুকার্যের কথাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। এখানে যে শিব ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, ভেতরে এতটাই সুন্দরভাবে
প্রদীপ দিয়ে সাজানো রয়েছে, যার কথা তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম। এবং এই মন্দিরে যে যে ঠাকুরের আরও পুজো করা হয় তাদের মূর্তি এরকম সার্কেলের মাধ্যমে আঁকা রয়েছে। এইখানকার সৌন্দর্য আমি মুখে এক্সপ্রেস করতে পারছি না, শুধুই ঘুরে ঘুরে যেমন দেখছিলাম তোমাদের সাথে তেমনটাই শেয়ার করেছি। কপালেশ্বর মন্দিরের সামনে, আর এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে সাউথ ইন্ডিয়ার মন্দিরের কার্যগুলো কতটা নিপুণ। এটাই হচ্ছে কপালেশ্বর টেম্পলের মুখ্য দ্বার। কপালেশ্বর মন্দিরে ঢুকলেই সবার প্রথমে বিনায়ক মানে গণেশের মূর্তির সাথে দেখা হয়। মন্দিরে ঢুকেই এরকম পায়েসের মতো ক্ষীর পাওয়া যাচ্ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি ভোগ হিসাবে গ্রহণ করার জন্য। কপালেশ্বর টেম্পল দেখে আমার খুবই ভালো লেগেছে। এখানে লোকজন, পুরোহিত সবাইকে, কেননা কলকাতায় আমরা পুজো দিয়ে শান্তি পাই না, এখানে আমি সামনে থেকে সুন্দরভাবে পুজো দিয়েছি, আর পুরোহিত পুজো দিয়ে আমার কাছে প্রসাদ দিয়েছি। আর তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, কপালেশ্বর টেম্পল ইজ বেস্ট। খুব ভালোভাবে আমরা দর্শন করলাম কপালেশ্বর টেম্পলকে। এখন বাজে ওই 5:30 মতো। এখন প্ল্যান রয়েছে নয় মেরিনা বিচে যাব, আর নইলে ডাইরেক্ট বাড়ি। আমরা এখন এসছি একটা পিতলের দোকানে। কি সুন্দর, দেখো কি সুন্দর প্রদীপদানিগুলো। এটার দাম রয়েছে 770 টাকা। আর এইখান থেকে এই প্রদীপগুলো দেখলাম, এই প্রদীপগুলো আমি অবশ্যই একটা নেব আমার নিজের ঘরের জন্য। কি সুন্দর দেখো, এটার প্রাইস 750 টাকা। দেখবার মতো প্রদীপটা, অনেকক্ষণ ধরে জ্বলে। এইখানে মেনলি এই প্রদীপগুলোই ব্যবহার করে ঠাকুরের মন্দিরে। এই পুঁতির হারগুলো দেখো, পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলের তৈরি রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পরে অবশ্যই একটা নেব। এখন সময় হয়েছে 5:45 মতো, আমাদের ট্রেন রয়েছে 6টায়, তাই একটু মার্কেটটা ঘুরে দেখছি। পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ পুরোটা ঠাকুরের জামা কাপড়, মালাপত্র সব পাওয়া যাচ্ছে। প্রদীপগুলো দেখালাম, খুব সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গে যেমন 4টে বাজলেই মোটামুটি বিকাল শুরু হয়ে যায়, এখানে 6:30 6টা নাগাদ বিকাল হয়। সন্ধ্যা হতে হতে প্রায় 7টা, 7:30, 8:45 বেজেই যায়। চলে এসছি আমরা প্ল্যাটফর্মে, এখন বাজে 5:56। আর দেখো এইখানকার প্রত্যেকটা রেলওয়ে প্ল্যাটফর্ম এরকম আর্টস টাইপের শেপে করা। আমরা এখন নেমেছি লাইট হাউস রেলওয়ে স্টেশনে। এইখান থেকে যাব মেরিনা বিচে। গুগল ম্যাপে শো করছে লাইট হাউস রেলওয়ে স্টেশন থেকে মেরিনা বিচের ডিস্টেন্স মাত্র 1 কিলোমিটার, ওই 15 মিনিট মতো লাগবে। এটা হলো মেন রোড। এইখানে দেখো বোর্ডে লেখা রয়েছে এইদিকে গেলে এয়ারপোর্ট, তার জন্য এত কাছ থেকে প্লেনটা দেখা যাচ্ছে। আর এই যে নীল বাউন্ডারিটা দেখতে পাচ্ছ না, এখানে চেন্নাই মেট্রোর কাজ চলছে। আমরা এখন এই দিকে যাব। দেখো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুও এখানে তৈরি করা রয়েছে। চলে এসছি আমরা বিচে, একদমই সন্ধ্যা সন্ধ্যা করে এসছে। বেশিক্ষণ দাঁড়াবো না, মায়ের আবার পা ব্যথা শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণ থেকে আমরা রওনা দিয়ে দেব। দেখো কিভাবে মেঘটা করে এসছে, যখন তখন নেমে পড়তে পারে বৃষ্টি। তোমাদের আজকের এই ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আমি আবার যখন চেন্নাইয়ের কিছু কিছু প্লেস ভিজিটে যাব তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে এভাবে শেয়ার করব। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। মাকে দেখো সবার প্রথমে চলে গেছে ছুটে সমুদ্রের কাছে, পায়ে জল লাগাবে বলে। আমার সমুদ্র বরাবরই খুব প্রিয়, সে চলন্ত গতিশীল বলে। তার এই আওয়াজ, হাওয়া, স্পিড সবটা আমার মনটাকে প্রত্যেকবার ছুঁয়ে যায়।